হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নতুন সিজনের ফুটবল নিয়ে। অনেকেই হয়তো আপনারা জানেন যে নতুন ফুটবল কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ নতুন সিজন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং গত রবিবারে অনেক ম্যাচই হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রিমিয়ার লিগ, লা লিগা কেমন হতে পারে এবং কারা জিততে পারবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, এবারে প্রিমিয়ার লিগ কিন্তু অন্তত অনেক টাফ হতে যাচ্ছে সব টিমের জন্য। আর এবারে প্রিমিয়ার লিগে কিন্তু প্রত্যেকবারের মতো একটা ফেভারিট নাই, দুইটা ফেভারিট নাই, মোট 4-5টা টিম ফেভারিট আছে এই প্রিমিয়ার লিগ জেতার। প্রথমেই আসি ম্যানচেস্টার সিটির কথায়। ম্যানচেস্টার সিটি কিন্তু 2 দিন আগে ম্যাচ খেলেছে, অর্থাৎ রবিবার তারা উলফসের বিপক্ষে খেলতে নেমেছিল এবং তারা কিন্তু সেই ম্যাচটি 4-0 গোলে জিতে যায়। যেখানে হালান্ড 2টি গোল করে এবং চার্কি 1টি গোল করে। এই চার্কিকে কিন্তু পেপ গার্দিওলা লিওন থেকে কিনে নিয়ে এসেছেন। তিনি কিন্তু একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। আর এবার সিটির স্কোয়াডের সেদিনকার পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে তারা অনেক ভালো একটি দাবিদার হতে যাচ্ছে এবারের প্রিমিয়ার লিগে। তারপরে আসি লিভারপুলের কথায়। দেখেন, লিভারপুল কিন্তু এই লাস্ট যে ম্যাচ তারা খেললো বোর্নমাউথের বিপক্ষে, এখানে কিন্তু তারা স্কোর লাইন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু 4-2 গোলে জিতে গেছে। কিন্তু এখানে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তারা কিন্তু 2-2 গোলে সমতায় ছিল 89 মিনিট পর্যন্ত। তারপর শেষ সময়ে ফেদ্রিকো চিয়েসা গোল এবং তারপর মোহাম্মদ সালার গোলে কিন্তু লিভারপুল 4-2 গোলে জয় পায়। তো লিভারপুল কিন্তু এত টাকা খরচ করার পরও তাদের বর্তমানে সেন্টার ব্যাক পজিশন নিয়ে অনেক সমস্যা আছে। তারপরেও লিভারপুল কিন্তু অনেক বড় একটি দাবিদার এবারের প্রিমিয়ার লিগে। তারপর আসি চেলসির কথায়। চেলসিও কিন্তু এবার প্রিমিয়ার লিগের একটি বড় দাবিদার। তারা কিন্তু তাদের টিমকে অলরেডি গুছিয়ে ফেলেছে। তারা কিন্তু এবারের প্রিমিয়ার লিগের জেতার জন্যই মাঠে নামবে। তারপর আসি আর্সেনালের কথায়। দেখেন, আর্সেনালের ব্যাপারে কথা বললে সবাই হয়তো বলবেন যে আর্সেনাল এবারও হয়তো সেকেন্ড পজিশনে ফিনিশ করবে। তবে আমার মনে হয় এই সিজনে আর্সেনালের সবচেয়ে বেশি সুযোগ এই প্রিমিয়ার লিগ টাইটেল জেতার। কেননা আর্সেনালের যে সমস্যা ছিল স্ট্রাইকার পজিশন নিয়ে, সেখানে কিন্তু ভিক্টর গায়কোরেস চলে এসেছেন এবং আমার মনে হয় তিনি সাইন করতে পারবেন প্রিমিয়ার লিগে। তো প্রিমিয়ার লিগে আরো কয়েকটি ঘটনা আপনাদের বলি, যেটি রবিবারে ঘটে গিয়েছে। টটেনহামে খেলা ছিল ওয়েস্ট হ্যামের বিপক্ষে। সে টটেনহাম কিন্তু 2-3-0 গোলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিতে গেছে এবং সেখানে কিন্তু রিচার্লিসন 2টো গোল করেছে। তো রিচার্লিসনের ফর্মে ফেরাটা টটেনহামকে অনেক সাহায্য করতে পারে। আর তিনি যে 2টো গোল করেছেন, 2টো গোলই কিন্তু দেখার মতো ছিল। একটি গোল করেছেন তিনি 2022 বিশ্বকাপে বাইসাইকেলে যেরকম গোল করেছিলেন, ঠিক সেরকমই একটি গোল করেছে এবং অপর গোল করেছে ব্যাঙ্গার দিয়ে ডি বক্সের বাইরে থেকে। তো টটেনহাম যদিও প্রিমিয়ার লিগের দাবিদার না, তবুও আমার মনে হয় যে রিচার্লিসন যদি ফর্মে পেলে তাহলে টটেনহাম অনেক ভালো পজিশনে শেষ করতে পারে। এরপরে আসি লা লিগার কথায়। দেখেন, লা লিগাতে কিন্তু আমরা দেখেছি মায়োরকা এবং বার্সেলোনার ম্যাচ। এই ম্যাচ নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি অলরেডি শুরু হয়ে গেছে। মায়োরকা এই ম্যাচে 2টি লাল কার্ড খায় এবং একটি কন্ট্রোভার্সিয়াল গোলও স্কোর করেন ফেরান তোরেস, যেখানে একটি বল দ্রুত গতিতে একটি মায়োরকার ডিফেন্ডারের সাথে লাগার পর তিনি সেখানে অজ্ঞান হয়ে যান এবং সেই সময় ওই দলের খেলোয়াড়রা চাচ্ছিল খেলাটি সেখানে থামাতে, তবে ফেরান তোরেস কিন্তু খেলা থামায়নি, তিনি গোল করেন। অপরদিকে রাফিনাও গোল করেন, লামিন ইয়ামালও গোল করে ফেলেন। আর লামিন ইয়ামালকে দেখে মনে হচ্ছে এই সিজনে তিনি আগের সিজনের সব বেটার পারফরমেন্স করবেন। কেননা বার্সেলোনা এই ম্যাচটি যে মায়োরকার বিরুদ্ধে 3-0 গোলে জিতে গেছে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে দেখবেন যে এই 3টি গোলেই লামিন ইয়ামালের কন্ট্রিবিউশন ছিল। বিশেষ করে রাফিনার গোলে তো ওইটা প্রায় তিনি গোল করে ফেলতেন লামিন ইয়ামাল। রাফিনা জাস্ট ট্যাপ ইন করে গোলটা করে দিয়েছে। আর লাস্টে তার ব্যাঙ্গার শটটাও দেখার মতো ছিল। এরকম গোল কিন্তু আমরা তাকে প্রায়ই করতে দেখি। তো আপনার কি মনে হয় যে এবার লামিন ইয়ামাল কত গোল করতে পারবে এই সিজনে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর সিরিয়া এখনো অফিসিয়ালি শুরু হয়নি, কাল পরশু থেকে হয়তো সিরিয়ার ম্যাচ শুরু হবে। তো আপনারা আমাকে কমেন্টে জানান যে এবার প্রিমিয়ার লিগ এবং লা লিগা কোন দল জিততে পারে, সেটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।